আর টেট কবে হবে এবং আরো বিস্তারিত কি কি আলোচনা করব আজকের ক্লাসে দেখব। কনফিউশন অনেকে আছে টেট পরীক্ষা এবং জেআরবিটি পরীক্ষা নিয়ে কনফিউশনে আছে যে কোন এক্সামটার জন্য প্রিপারেশন করব, নাকি টেটের জন্য করব নাকি জেআরবিটি দুইটার জন্যই করব। তারপর দেখব যে লেভেল কোনটার বেশি কোনটা কম, টেট ভালো নাকি জেআরবিটি গ্রুপ ডি নাকি জেআরবিটি গ্রুপ সি। আরো আমরা দেখব কি যে গ্রুপ ডি এর সাথে টেট 1 এর কি মিল আছে। তারপর দেখব টেট 2 আর্টস এর সাথে তোমাদের জেআরবিটি এলডিসি মানে গ্রুপ সি এর যে সিলেবাসটা তার সাথে কি কি মিল আছে। এই প্রত্যেকটা বিষয় আজকের ক্লাসে আমরা দেখব। তো প্রথম আমরা শুরু করব যে তোমাদের টেট এবং জেআরবিটি এই ডেটগুলি কি হতে পারে। দেখো, প্রথম কথা, জেআরবিটির এক্সাম ডেটের সম্বন্ধে আমি কিচ্ছু বলতে পারবো না। এটার কবে নোটিফিকেশন বের হবে এবং কবে তোমাদের পরীক্ষা হবে, কবে রেজাল্ট বের হবে, সেটার বিষয়ে আমার কোনো ধারণা নেই। আমি একদম পরিষ্কার বলে দিচ্ছি। শুধু এতটুকু জানি যে জেআরবিটি এক্সামটা একটা প্রসেসে আছে, গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে। এখন বিষয়টা টিআরবিটির জেআরবিটির কাছে আছে। তারা যেভাবে এটা প্রসেস করবে সেইভাবে এটা চলতে থাকবে। আমরা এটা দেখেছিলাম 2021-এর যে ইন্টারভিউ বা পরীক্ষা হয়েছে, সে চাকরি পেতে 3 থেকে 4 বছর লেগেছে। কিছুদিন আগে গ্রুপ ডি এর জব দিয়েছে। মানে জেআরবিটি যে পরীক্ষাটা তোমরা ধরতে পারো 4 থেকে 5 বছর পর পর একবার হয়। এও হবে না হবে গভর্নমেন্টের ভ্যাকেন্সির উপর ডিপেন্ড করে। কিন্তু আমরা টেট এক্সামের সম্বন্ধে একদম নিশ্চিত যে টেট এক্সাম প্রত্যেক বছর হবে। এই বিষয়টা নিয়ে আমরা একদম নিশ্চিত যে প্রত্যেক বছর আমাদের টেট এক্সাম হবে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে টেট এক্সাম কবে হবে। আমি একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে 99% শিওর তোমাদের টেট এক্সাম ডিসেম্বর মাসে হবে। কেন হবে সেটাও বলেছিলাম, কারণ টেট এক্সাম এভরি ইয়ার হয়। টেট এক্সাম কি হবে? এভরি ইয়ার। ঠিক আছে, এভরি ইয়ার, প্রত্যেক বছর টেট এক্সাম হবে। ঠিক আছে, প্রত্যেকটা বছর টেট এক্সাম হবে। এইবার 2025-এ যে টেট এক্সাম হয়েছে সেটা অ্যাকচুয়ালি ছিল 2024-এ, কারণ নোটিফিকেশনটা বেরিয়েছে 2024-এর ডিসেম্বর মাসে। তার মানে পরীক্ষাটাকে ধরা হবে 2024-এ। তাহলে প্রত্যেক বছর যদি টেট হয়, 2025-এ টেট এক্সামটা বাকি। সেই কারণে 2025-এর যে তোমাদের টেট এক্সাম সেটা 2025-এ ডিসেম্বর মাসে হতে পারে। এবার তোমরা বলবে যে স্যার 2024-এর টেট এক্সাম যেহেতু 2025-এ হয়েছে, তাহলে 2025-এর এক্সামটা 2026-এ হবে। এরকমটা যে সবসময় হবে এরকম না, কিছু প্রবলেম ছিল যার জন্য নোটিফিকেশনটা দেরি হয়েছে। কিন্তু 2025-এও যে দেরি করে নোটিফিকেশন বের হবে, ডিসেম্বরে বের হবে, এটার কোনো নিশ্চিত নেই। কিন্তু 2025-এ তোমাদের নোটিফিকেশন তো বার হবেই এবং 2025-এই তোমাদের টেট এক্সাম হওয়ার সম্ভাবনা 99%। আর টেট এক্সামের একটা নিয়ম আছে যে টেট এক্সামটা প্রত্যেক বছর কোন সময় ঘটে থাকে? ডিসেম্বর মাসে। সেই হিসাবে আমি তোমাদেরকে বলেছি যে ডিসেম্বর মাসে তোমাদের পরীক্ষা হবে। এবং তোমরা যদি আমার সেই কথাটা বিশ্বাস করো, তাতে তোমার লাভ হবে না ক্ষতি হবে? কোনো কারণে যদি টেট এক্সাম ডিসেম্বর মাসে হলো না, কিন্তু তুমি ডিসেম্বর মাসে হবে ধরেছো, তাতে কি লাভ হবে? লাভ হবে, কারণ তুমি ডিসেম্বর মাসে ওই উদ্দেশ্য নিয়ে পড়াশোনা করবে, তোমার পড়াশোনা হবে এবং তুমি ওয়েল প্রিপেয়ার থাকবে। যদি ডিসেম্বর মাসে মানে পরীক্ষা না হয়, জানুয়ারি ফেব্রুয়ারি নেক্সট ইয়ারে চলে যায়, কিন্তু তোমার কিন্তু কোনো ক্ষতি হবে না। কিন্তু তুমি যদি আমার কথাটা না ধরো যে ডিসেম্বর মাসে পরীক্ষা হবে না, তুমি যদি এই কথাটা বিশ্বাস করো, তুমি কি করবে? আজকের দিনে পড়াশোনা করবে না, ওই জেআরবিটি বিভিন্ন এক্সাম ওইদিকে খেলাধুলায় রং মস্তিতে ব্যস্ত থাকবে, কারণ পরীক্ষা তো টেট পরীক্ষা তো দেরি আছে।
সেই কারণে তুমি যদি মনে করো ডিসেম্বর মাসে পরীক্ষা হবে না, তাতে তোমার ক্ষতি হবে, তোমার পড়াশোনা হবে না। কিন্তু তুমি যদি ডিসেম্বর মাসে পরীক্ষা হয়ে যায়, তাহলে কিন্তু এইবার যারা ফেল করেছে বা কোনো কারণ উত্তীর্ণ হতে পারেনি সেই রকম অবস্থা আবার হবে, আবার তুমি আটকাবে। এবং যারা নতুন আছে তাদেরকেও বলছি, পাশের হার কিন্তু খুব কম। টেট পরীক্ষায় পাশ করতে হলে নির্দিষ্ট একটা সময়, খুব ভালো সময়, কনসিস্টেন্সি মানে কন্টিনিউয়াস তোমার পড়াশোনা করতে লাগবে, মিনিমাম 4 থেকে 5 মাস, 6 মাস। যদি তুমি 1 বছর পড়তে পারো, তাহলে টেট এক্সাম তুমি নিশ্চিত ক্লিয়ার করতে পারবে। তাহলে আমি আবার বলে দিলাম, আবার টেট কবে হবে? আবার টেট হবে ডিসেম্বর মাসে, ঠিক আছে? যদি না হয় 1 থেকে 2 মাসের বেশি সময় নেবে, তার তো বেশি না। ডিসেম্বর মাসে হওয়ার এক্সাম 99% শিওর, ঠিক আছে? যদি কোনো কারণ না হয় সেটা তোমরা দেখে নেবে পরে, কিন্তু ডিসেম্বর মাসে পরীক্ষা হবে, সেটা ধরে আজকের দিনে ভালোভাবে টেটের জন্য পড়াশোনা করো। আর তোমরা ভালো করে জানো, আমরা টেটের জন্য এসকেবি একাডেমি কোর্স নিয়ে এসেছি, যে প্রতিজ্ঞা 2.0, যেটা টেট 2 এবং টেট 1 দুইটার জন্য পুরো কোর্স। টেট 2 সায়েন্স এবং আর্টস দুইটাই পড়তে পারবে। এবার সেই কোর্সের জন্য কি করতে লাগবে তোমাদের? 6033115474 এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারবে। আর তোমরা এই কোর্সগুলির সম্বন্ধে আরো বিস্তারিত জানতে তোমরা আমাদের অ্যাপও ইনস্টল করতে পারো। গুগল প্লে স্টোরে যাবে, সার্চ করবে এসকেবি একাডেমি, সার্চ করলে রেড কালারের লোগোটা দেখবে, সেটা ইনস্টল করে নেবে। আশা করি বুঝতে পারলে। এবার আমরা চলে যাই নেক্সট, যেখানে আমরা দেখব জেআরবিটি গ্রুপ সি এর সাথে আমাদের যে টেট আর্টস, টেট 2 আর্টস এর যে সিলেবাসটা কতটুকু মিল আছে। দেখো, টেট 2 আর্টস এর মধ্যে ইংলিশ এবং এখানেও আছে ইংলিশ সিলেবাস, শুধু ইংলিশটাই। অনেকে মনে করে কি টেট 2 সোশ্যাল স্টাডিজ আমি পড়ে নিলাম, তাহলে আমার জেআরবিটি গ্রুপ সি সোশ্যাল স্টাডিজ কভার হয়ে যাবে। দেখো, এই সোশ্যাল স্টাডিজ এর কালার একরকম রেখেছি আর এটার কালার একরকম রেখেছি। দেখো, এখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, কিন্তু এই জায়গার যে সিলেবাস কোথায় থেকে প্রশ্ন আসবে এটা কনস্ট্রেন করানো, মানে লেখা আছে যে ইতিহাসের সিলেবাস এটা, কিন্তু এই হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটির কোনো সিলেবাস নেই। ওয়ার্ল্ড হিস্ট্রি, ওয়ার্ল্ড পলিটি, ওয়ার্ল্ড জিওগ্রাফি, জিকের কোনো লাতা মানে কি বলবো আতা পাতা নেই, কোথায় থেকে প্রশ্ন আসবে। কেউ যদি মনে করো না যে টেট 2 আর্টস এর সোশ্যাল স্টাডিজ পড়ে তুমি জেআরবিটি গ্রুপ সি পাস করে নেবে, ভুল ধারণা। এটা একদমই অন্যরকম। কারেন্ট অ্যাফেয়ার্স, এটা তো এত বড় সিলেবাস যেটা শেষ করা, কেউ যদি বলে না যে আমি 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালোভাবে পড়ি, তারপরে বলবো 10টা থেকে 10টা আনসার করা কষ্টকর। কারেন্ট অ্যাফেয়ার্স এত পরিমাণ কি পড়ে শেষ করতে পারে না। কারেন্ট অ্যাফেয়ার্স রিসেন্ট যে ঘটনা, প্রত্যেক দিনের ঘটনা, ঠিক আছে? তাহলে আমরা একটা কথা বুঝতে পারি যে টেট 2 আর্টস এর যে সিলেবাসটা এবং জেআরবিটি গ্রুপ সি বলতে এলডিসির জন্য যে পরীক্ষাটা, দুইটার সিলেবাস আমরা যতই মনে করি যে একরকম, আমি বলছি দুইটা সিলেবাস অনেক রাত দিন বেশ কম। তোমাদের যদি টেট 2 আর্টসটা পাস করতে যদি কষ্ট হয়, তোমরা একটা কথা বিশ্বাস করো, ডিমোটিভেট হয়ও না। আমার কথায় ডিমোটিভেট হয়ও না, আমি যেটা সত্যি সেটা বলছি। তোমাদের যদি এটা পড়তে যদি কষ্ট হয়, এটার মধ্যে যদি তোমার বিলিভ না থাকে যে টেট 2 আর্টস পাস করি না করি কোনো ভরসা নাই, আমি জেআরবিটি গ্রুপ সি পড়ে নেব, একদমই ভুল করবে। তোমার যদি এরকম মনে হয় যে টেট 2 আর্টস পরীক্ষা আমি ইজিলি পাস করে যাব, কোনো অসুবিধা নেই, তাহলে তুমি জেআরবিটি গ্রুপ সি এর জন্য পড়াশোনা করো। কনফিউশন একদম ক্লিয়ার। তুমি যদি একদম মনে করো যে টেট 2 আর্টস যে সিলেবাসটা আছে সেটা পড়ে পাস করা আমার জন্য জটিলতা না, আমি ইজিলি পড়ে পাস করে নেব, এরকম যদি মনে হয়, তাহলে তুমি জেআরবিটি গ্রুপ সি কে টার্গেট করো। যদি তোমার মনে হয় যে টেট 2 আর্টস তুমি ঠিকভাবে পারবে না,
বা আমার আটকাতে পারি বা আমার পাস করতে অসুবিধা হতে পারে, তাহলে তুমি দয়া করে এই যে জেআরবিটি গ্রুপ সি কে ভুলে যাও, ভুলে গিয়ে মনোযোগ সহকারে ট্যাট টু আর্টস শুধু এটাকে ফোকাস করো এবং এগিয়ে যাও। প্রত্যেক বছর ট্যাট এক্সাম হবে, জেআরবিটি গ্রুপ সি এর পিছে শুধু শুধু ভাগবে না। এখানের কম্পিটিশন জানো কত? মিনিমাম 1.5 লাখ, মানে 1.5 লাখ স্টুডেন্ট এখানে পরীক্ষা দেবে। আর এখানে কত হাজার? 35,000 স্টুডেন্ট পরীক্ষা দেয়। আর্টস এর মধ্যে তো আরো কম, সায়েন্সেরও কিছু পার্ট আছে। তো আর্টস এর 35,000 আর এখানে 1.5 লাখ, আরো বেশি হবে এবছর। ঠিক আছে? তো তুমি কি এখানে কম্পিটিশন করে জিততে চাও নাকি এখানে কম্পিটিশন করে জিততে চাও? এই কম্পিটিশন থেকে কিন্তু এই কম্পিটিশন অনেক বেশি। এখানে শুধু 90, এখানে কোনো স্কোর কার্ড নেই, এখানে কোনো এত না যে তুমি এত পেলেই তুমি পাস। এখানে তোমার র্যাঙ্ক আসতে লাগবে, সিলেবাসও বড়, এবং ইঞ্জিনিয়ার, নার্স, নর্মাল কলেজ পড়া ছাত্রছাত্রী, 12 পাস করা ছাত্রছাত্রী, এভরি পারসন উইল অ্যাটেন্ড দিস এক্সাম। বাট এই এক্সামটা শুধু দেবে কারা? যাদের কাছে বিএড বা ডিএলএড আছে, যেরকম তোমরা, তোমাদের কাছে কি আছে? বিএড এবং ডিএলএড আছে। এই এক্সামটা সবাই দিতে পারবে না, রেস্ট্রিকশন আছে, কিন্তু এই এক্সামটা সবাই দেবে। আর তারা হচ্ছে সবচেয়ে বড় মানে ভুল করবে যারা এই এক্সামটাকে টার্গেট করবে, এই এক্সামটাকে টার্গেট করবে। মানে দুইটা, মানে আমি একটা গাড়িকে ঠিকভাবে চালাতে পারি না, আমি একসাথে দুইটা গাড়িকে চালাতে শুরু করলাম। তোমরা যদি দুইটা এক্সামকে টার্গেট করো, আমি বলে দিলাম একটা এক্সামও ক্লিয়ার হবে না, একদম 100% শিওর। না হবে ক্লিয়ার জেআরবিটি গ্রুপ সি, না ক্লিয়ার হবে ট্যাট টু, একদম 100% এটা ধরে নাও। যদি দুইটাকে নিয়ে এগিয়ে যাও যে আমি ট্যাট এক্সামও দেব, জেআরবিটি এক্সামও দেব, রাইট? কারণ তোমরাও জানো জেআরবিটি গ্রুপ সি পোস্টে যে চাকরি, তার থেকে ভালো চাকরি হচ্ছে ট্যাট টু আর্টস এর। আমি বলি কারণ এখানে শিক্ষক হবে, একটা সম্মানদায়ক চাকরি পাবে, সেখানে রিল্যাক্সেশন আছে, অনেক ভালো। কিন্তু এখানে কাজ বেশি করা, মানে কাজ তো সব জায়গায় করতে লাগে, তারপরে বলবো এখানে যে প্রেসার দেবে, যে টাকা পাবে, তার তুলনায় এখানে কম প্রেসার এই জবের মধ্যে, এবং টাকা সমান পরিমাণ। সেই জন্য বলছি তোমরা যদি দুইটা এক্সামই ক্লিয়ার করো, আলটিমেটলি জয়েন করবে কোথায়? শিক্ষকের চাকরিতে জয়েন করবে আশা করি। যারা ট্যাট টু পরীক্ষা পাশ করে তারা তো আর জেআরবিটির পেছনে যায় না। যে শিক্ষকরা কি আর এলডিসির পোস্টে চাকরি করতে যাবে? তাহলে পদ অনুযায়ী কোন চাকরিটা বড় তোমার কাছে মনে হয়? আমার কাছে তো মনে হয় যে তোমাদের যে টিচারের যে শিক্ষকতাটা, এটা ভালো, এটা তোমার সম্মানদায়ক, এবং এটা তোমার উচ্চ বেতনযোগ্য। কিন্তু তোমার যদি এটাকে বলো পরীক্ষা হিসেবে এটা টাফ, কিন্তু চাকরি হিসেবে এটা ভালো, তাহলে তুমি কোথায় যাবে? তুমি কি এটাতে যাবে না এটাতে যাবে, নাকি দুইটাকেই টার্গেট করবে? তুমি যদি এটা পাস করে যাও তাহলে কিন্তু তোমার সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত। ঠিক আছে? আর এটা পাস করতে গেলে শুধু এটাকে টার্গেট করো, দুইটা পরীক্ষা টার্গেট করে কোনো লাভ হবে না। কারণ আমি আরেকটা কথা শুনেছি বা বুঝতে পারছি, কি জানো, এখানে টেট এবং জেআরবিটি এই দুইটা এক্সাম না তোমাদের প্রায় খুব কাছে দাঁড়ে হতে পারে। খুব কাছে দাঁড়ে বলতে বুঝতে পারো, জেআরবিটি এক্সামও ডিসেম্বর মাসে হতে পারে, ট্যাট এক্সামও ডিসেম্বর মাসে হতে পারে। ইভেন এমনও হতে পারে যে ট্যাট এক্সামটা আগে হয়ে গিয়েছে, জেআরবিটি এক্সামটা পরে হয়েছে। আবার এরকমও হতে পারে জেআরবিটি এক্সামটা আগে হয়েছে, ট্যাট এক্সামটা পরে হয়েছে। কোনটা হবে এটার কোনো নিশ্চিত ঘটনা এখনো জানা নেই। জেআরবিটির ব্যাপারেও কেউ কিছু বলেনি যে এই দিনে পরীক্ষা হবে, ট্যাটের ব্যাপারে বলা নেই যে এই দিন পরীক্ষা হবে। তাহলে তুমি দুইটা এক্সামকে একসাথে ক্লিয়ার কিভাবে করবে? আরে আমাদের একটা এক্সাম পাস করতে অসুবিধা, আমি দুইটা এক্সামের সিলেবাস কিভাবে করব? আমাকে এখানে সিডিপি পড়তে লাগবে, বেঙ্গলি পড়তে লাগবে, তারপরে এখানে যদি আমি পড়ি জব ওরিয়েন্টেড কোশ্চেন, তারপরে কারেন্ট অ্যাফেয়ার, সোশিয়াল স্টাডিজ, এগুলোর মধ্যে তো হিউজ সিলেবাস।
মানে আমার একটা এক্সাম ক্লিয়ার করতেই আমার দম বার হচ্ছে, আর আমি দুইটা এক্সাম ক্লিয়ার করে নেব। দুইটা এক্সামের মধ্যে যদি গ্যাপ বেশি হতো তাহলে ট্রাই করতাম যে জেআরবিটির 6 মাস পরে টেট এক্সাম, বা টেটের 6 মাস পরে জেআরবিটি এক্সাম। তাহলে আমি ভাবতাম হ্যাঁ ঠিক আছে, তুমি টেট পরীক্ষা দাও, তারপরে তুমি 6 মাস জেআরবিটির জন্য পড়াশোনা করো। সরি, এখানে তো দুইটা এক্সাম প্রায় সেম ডেটে হতে যাচ্ছে, একই মাসের মধ্যে দুইটা এক্সাম হবে। তো শুধু শুধু দুইটা এক্সামের পিছনে না গিয়ে একটা এক্সামকে টার্গেট করো, এটা আমার রেকমেন্ডেশন। তোমরা কি করবে এটা তোমাদের ডিসিশন, কিন্তু আমার যে পার্সোনাল রেকমেন্ডেশন এটাই যে তোমরা যদি বিএড এবং ডিএলএড করে থাকো তাহলে তোমরা এটার প্রতি তোমাদের দৃষ্টি আকর্ষণ রাখো। টেট 1 এর জন্য আমি বলছি, দেখো এখানে যারা টেট 1 দেবে তাদেরকে বলছি শুনো, জেআরবিটি গ্রুপ ডি এবং টেট 1, দেখো এখানে এই দুইটার মধ্যে অনেকটা মিল আছে। দেখো এখানে ইংলিশ আছে, এখানেও ইংলিশ আছে, দেখো এখানে বেঙ্গলি আছে, এখানেও বেঙ্গলি আছে, এখানে ম্যাথ আছে, এখানে অ্যারিথমেটিক্স মানে ম্যাথমেটিক্সই ধরতে পারো, অলমোস্ট এই ম্যাথেরই একটা পার্ট এখানে এটা, ঠিক আছে। এখানে এনভায়রনমেন্টাল সায়েন্স এটা একটা আলাদা, আর এটা কারেন্ট অ্যাফেয়ার্স এবং ওয়ার্ল্ড জিকে, ঠিক আছে, বুঝতে পারলে? এখানে এই জিনিসটাকে টার্গেট করতে পারো যে ট্যাট এক্সামের সাথে সাথে তুমি গ্রুপ সি কে না ধরে জেআরবিটি গ্রুপ ডি কে তুমি টার্গেট করো, জেআরবিটি গ্রুপ ডি। কারণ জেআরবিটি গ্রুপ ডি এর মধ্যে ইংলিশও আছে, বেঙ্গলি আছে, অঙ্ক আছে, আর কারেন্ট অ্যাফেয়ার্স জিকে যে কোশ্চেনটা এটা একটু ইজি হয়, ঠিক আছে। তুমি যদি চাও যে আমি ট্যাটের সাথে সাথে আরেকটা এক্সাম দেব, আমি সেটাকে বলবো তোমরা জেআরবিটি গ্রুপ ডি কে দিতে পারো, যে দুইটা এক্সামের প্রিপারেশন করা তোমার। কারণ এখানে দুইটা সাবজেক্ট, তিনটা সাবজেক্ট অলরেডি টেট 1 আর এটার সাথে মিলে যাচ্ছে। তারপর তুমি এদিকে সিডিপি করলে আর ইবিএস করলে, এই দুইটা কমপ্লিট হলে তারপর তুমি এটা করে নিলে ইজি হয়ে যাবে তোমার জন্য। তাহলে আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলে দেই এখানে, যে যদি আমি টাফ, সবচেয়ে বেশি টাফ কোনটা, সবচেয়ে বেশি ইজি কোনটা পাস করা, আমি বলবো প্রথমে জেআরবিটি গ্রুপ ডি এক্সাম সবচেয়ে ইজি তোমার জব পাওয়ার ক্ষেত্রে। তারপর ইজি হচ্ছে টেট এক্সাম পাস করে চাকরি পাওয়ার ক্ষেত্রে। তারপরে হচ্ছে জেআরবিটি গ্রুপ সি যেটা এলডিসি, ঠিক আছে, লোয়ার ডিভিশন ক্লার্ক। তো তোমরা যদি মনে করো যে এলডিসি গ্রুপ সি পাস করে নেবে, তার মানে তুমি টেট ইজিলি পাস করতে পারবে, টেটে চাকরিও পেয়ে যাবে। তোমার যদি মনে হয় তুমি জেআরবিটি গ্রুপ সি পাস করে চাকরি পেয়ে যাবে, তাহলে তুমি টেট আরামসে পাস করতে পারবে। আর টেট পাস করবে আর এলডিসি পাস করতে হবে, তাহলে তো জেআরবিটি গ্রুপ ডি পাস করতে পারবেই। কিন্তু তোমার যদি সন্দেহ থাকে যে আমি টেট এক্সাম পাস করবো না করবো, এটার কোনো সিউরিটি নেই, তাহলে আমি তোমাকে বলবো তুমি জেআরবিটির যে গ্রুপ ডি আছে এটাকে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তাহলে আরামসে তুমি জেআরবিটি গ্রুপ ডি এর পরীক্ষায় পাস করতে পারবে, ঠিক আছে। জেআরবিটি টেট যদি তোমার মনে হয় যে তোমার অসুবিধা, তোমার প্রবলেম আছে পাস করতে, নাও করতে সন্দেহ থাকে, তাহলে তুমি জেআরবিটি গ্রুপ ডি এর জন্য যেতে পারো, কোনো অসুবিধা নেই। জেআরবিটি গ্রুপ ডি একটা গভর্নমেন্ট জব, ঠিক আছে, ওইটাও তুমি পেতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা যদি জেআরবিটি গ্রুপ ডি ক্লিয়ার করে পাস করে যাও, তারপরে মনে করো পাস করে চাকরি পেয়ে গেলাম, তারপর আমি টেট পরীক্ষার জন্য প্রিপারেশন করলাম, এটা থেকে এটা গেলাম, তারপরে যদি মনে হয় যে আমি টিচার হয়ে অন্য কোনো চাকরির জন্য টিপিএসসি এর জন্য পড়াশোনা করব, এটাতে না গিয়ে আমি বলবো টেট পরীক্ষা পাস করে টিপিএসসি এর জন্য তোমরা পড়াশোনা করতে পারো। তাহলে আশা করি তোমাদের যাদের কনফিউশন আছে প্রত্যেকের কনফিউশনটা আমি দূর করতে পারছি, যে আমরা জেআরবিটি নাকি টেট কোনটা আমরা ফোকাস করব। যাদের টেট ক্লিয়ার হয়েছে তারা জেআরবিটি কে ফোকাস করবে, যারা টেট কোয়ালিফাই করে চাকরি পাবে, দেখো জেআরবিটির চাকরিতে যাবে না, ঠিক আছে। তো তোমাদের এই কনফিউশনটা দূর করতে পেরেছি আশা করি। এবং আমি আরেকটা কথা বলে দেই, তোমাদের জন্য আসছে জেআরবিটি গ্রুপ ডি এর জন্য নিউ কোর্স, ঠিক আছে। জেআরবিটি গ্রুপ ডি এর জন্য তোমরা এই নাম্বারে কল করলে জানতে পারবে 10 তারিখ, ঠিক আছে, জুন মাসের 10 তারিখ থেকে জেআরবিটির গ্রুপ ডি এসকেবি একাডেমির মধ্যে আসছে। এই যে
এই কোর্সটার জন্য বলছি, জেআরবিটি গ্রুপ ডি এর জন্য জুন মাসের 10 তারিখ থেকে আমাদের এসকেবি একাডেমি অ্যাপের মধ্যে তোমরা পেয়ে যাবে জেআরবিটি গ্রুপ ডি এর জন্য কোর্স। খুবই সহজ মূল্যে তোমরা সেই কোর্সটা পেয়ে যাবে। এবং আমাদের এই এসকেবি একাডেমি অ্যাপটা ইনস্টল করতে কি করতে লাগবে তোমাদের? প্রথমত প্লে স্টোর যাবে, গুগল প্লে স্টোর, যেখান থেকে অ্যাপ ইনস্টল করো ওই জায়গায় গিয়ে সার্চ করবে এসকেবি একাডেমি। সার্চ করলে পেয়ে যাবে আমাদের রেড কালারের যে এসকেবি একাডেমি অ্যাপ, সেই অ্যাপটা ইনস্টল করবে। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা ফোন করবে বা কল করবে 6033115474 এই নাম্বারে, ঠিক আছে? আর তোমরা তো জানো আমরা জেআরবিটি গ্রুপ সি এর জন্য আমরা করাচ্ছি টেটের জন্য প্রতিকা 2.0, টেট টু আর্টস এবং সায়েন্স। যে কোনো কোর্সে তোমরা ভর্তি হতে গেলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে, ঠিক আছে? 6033115474। আশা করি তোমাদের প্রত্যেকটা কনফিউশন দূর করতে পারছি। আর এটা আমি তোমাদের বলে দিই, জেআরবিটি এবং টেট পরীক্ষা অলমোস্ট খুব কাছে দুইটা এক্সাম হওয়ার খুব বেশি সম্ভাবনা আছে। কিন্তু টেট এক্সাম হবে এটা শিওর, কিন্তু জেআরবিটি একদম কবে হবে এটার কোনো সিউরিটি কেউ দিতে পারবে না, ঠিক আছে? তো আশা করি তোমরা সবকিছু বুঝতে পারছো। তো আজকের জন্য এতটুকুই। জয় হিন্দ। আর এটা মনে রাখবে, ভগবান সবাইকে দেখছে, ভুল কাজ থেকে দূরে থাকবে।